দাঁড়াও আমি দেখাচ্ছি। এভাবে, হ্যাঁ। কে তুই? এখানে কি চাস? কে তোকে পাঠিয়েছে বল? কার এক্সপার্ট তুই বল? না, দাঁড়াও। দীপক তুমি? সুধানী, তুমি বেঁচে আছো? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার জীবনের দুর্ভাগ্যের সাথে ওর নামও জড়িয়ে আছে। ও দীপক, দীপক ও মুন্না আমার সহযোদ্ধা। সেদিন সুরক্ষা অফিসে বড় ভাইয়ের লোক দীপককে হত্যা করতে চেয়েছিল। সরি দীপক। ঠিক আছে ভাই। দীপক, বাসন্তী কোথায়? বাসন্তী আমার সাথেই আছে। কলাতলি ঝর্ণার পাশে ছোট্ট কুটিরে আমার বাসন্তীকে আমি লুকিয়ে রেখেছি। ওকে বিয়ে করে সংসারী হবার স্বাদ আমার অনেক দিনের। কিন্তু বাসন্তী একটাই কথা, তোমার আশীর্বাদ না নিয়ে সে আমার বউ হবে না। তাই নাকি? তোমাদের বিয়েতে অবশ্যই আসবো। কবে করছো বিয়ে? আগামীকাল। ভাই, সোনালীর সাথে আপনারাও আসবেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। এই, ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো না, ছাড়ো, ছাড়ো। কি করছো? আমার ঘরের লক্ষ্মীর পুজো দিচ্ছি। পুজো না ছাই? ছাড়ো, ছাড়ো বলছি। এই, দেরি হয়ে যাচ্ছে। লগ্ন পেরিয়ে গেলে কি করে বিয়ে করবে শুনি? তোমাকে আজ খুব বেশি সুন্দর লাগছে। এতদিন যাত্রার মঞ্চে কতদিন তোমাকে বউ সাজে দেখেছি, কখনো তো এমন লাগেনি। আজ মনে হচ্ছে আকাশের চাঁদ আমার এই ভাঙা ঘরে এসে ঠাঁই নিয়েছে। এই, এত লজ্জা? বাসরাতে কি করবে শুনি? দুষ্টুমি বাদ দিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলে আসো। বাবা যাচ্ছি। তোমাকে ছেড়ে একদম বাইরে যেতে ইচ্ছে করছে না। লগ্ন পার হয়ে যাবে, যাও তো, যাও। আচ্ছা যাচ্ছি। ভালো করে দরজা বন্ধ করে দিও। আমি যাব আর আসবো। আচ্ছা। এই দুষ্টু দরজা।
সর্বনাশ, এ তো দেখি মেঘনা চাইতেই জল। কামের কাম করছিস রাফি? আর কত না না করবি? তোর লেগে আজ এত কিছু শুরু। আজ তোরে পাইয়া গেছি, আজ আমারে কেউ দড়ি দিয়েও আটকে রাখতে পারবো না। রাফি, বাইরে যা। ডন জড়ি ভাইজান, আমার তো তোমার মতো থাবা থাবির অভ্যাস নাই। আমি আপোষে ফুস লাইয়া খাই। বাহ, নিজের তো দেখি একদম সাজায় বুঝায় রাখছস। তোর লাইগা অনেক রাইতের ঘুম আমার নষ্ট হয়েছে। আজ তোর ফিতা কাইটা আমি শান্তিতে ঘুমামো। পায়ে পড়ি আকরাম, আজ আমার বিয়ে। বিয়া? তাইলে তো তোর ফিতা কাটা সাংঘাতিক জরুরি। আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিব, তুই স্বামী সন্তান নিয়ে সারা জীবন সুখে থাকবি, কোনো অসুবিধা হইব না। কাছে আয়, কাছে আয়। আমার মহারা কোনো সুস্থ ভালো ভালো। খবরদার কাছে আসবি না, কাছে আসলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। আর দূর বাদ দে তো। আয় কাছে আয়, কাছে আয়, আরো কাছে আয়। আরে ভয় কিসের? কাছে আয়। আয় না, আয়। আরে সব কিসের? কাছে আয়। এটা কি করলি? আমি তো চাইছিলাম সামে কাম করে বামে বাইরে যাবো, কিন্তু তুই নিজের ফিতা নিজেই কেটে ফেলালি। এটা কাম করলি? চল, লেগে গেছে। রাফি চল। বাসন্তী, 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 কি হয়েছে বাসন্তী? বাসন্তী, আকরাম এসেছিল দীপক। আকরাম? কুত্তার বাচ্চাকে আমি খুন করবো? আকরামের হাতে ইজ্জত দেবার আগে আমি নিজেকে শেষ করে দিয়েছি দীপক। বাসন্তী, তুমি কি করলে? বাসন্তী, তুমি কি করলে? বড় শখ ছিল রাঙা শাড়ি পরে তোমার হাতে আমার মাথায় সিঁদুর পরবো দীপক। হলো না, হলো না। তোমার ঘরণী হওয়া হলো না দীপক। না, ভগবান, তুমি এত ভয়ান হতে পারো না। আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না বাসন্তী, আমি তোমাকে মরতে দেবো না। আমার সময় খুব কম, এই জন্মে তোমার স্ত্রী না হতে পারলো, পরের জন্মে যেন তোমাকে পারে। আমাকে আমাকে এই আশীর্বাদটুকু করে দাও দীপক, করে দাও। অন্তত এইটুকু দেখে যা বাসন্তী, আমি তোমাকে বউ হিসেবে বরণ করে নিচ্ছি। বাসন্তী, কথা বলো বাসন্তী, বাসন্তী, আকরাম, আকরাম আমার বাসন্তীকে বাঁচতে দেয়নি সোনালি। আকরাম, আমি তোকে ছাড়বো না। আকরাম, শান্ত হও দীপক, শান্ত হও। তুমি একা কেন? আকরাম আমাদের আসামি, ওকে সাজা দিতে হলে
আমরা একসাথে দেবো। বাসন্তীর চিতায় আগুন দেবার আগে আমি আকরামের আত্মঘাতন করবো। না দীপক, তুমি একা ওই লোকদের সাথে পারবে না, আমরা সবাই তোমার সাথে আছি। আকরামকে যখন যেখানে পাবো সেখানে কুকুরের মতো গুলি করবে।